সো ভাবলাম আজকে কিছু বানিয়ে খাই, বাড়িতে আছি যখন। বাইরের খাওয়াই খুব একটা আমি খাই না, অ্যাভয়েড করে চলি। আজকে বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। পাস্তার জায়গায় আজকে আমি হাক্কা নুডলস নিয়েছি বিকজ পাস্তাটা এখানে অ্যাভয়েড করছি, রোজ রোজ পাস্তা দিয়ে খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছি। সো এখানে আমি হাক্কা নুডলসটাকে আলাদা করে অলরেডি হাফ বয়েল করে রেখেছিলাম, যাতে পরে আবার আমাকে বয়েল করতে হবে। সো ওটার মেজারটা ওখানে হয়ে যাবে। এখানে আমি দুধের মধ্যে মাখন দিয়েছিলাম, হালকা একটু নাড়িয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়, আর গাঢ় হওয়ার জন্য ওয়েট করছিলাম, লো ফ্লেমে নাড়াচ্ছিলাম জিনিসটাকে। এরপরে চিজ দিয়ে দিলাম, গ্রেটেড চিজ, আমুল চিজ। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স আর অরিগানো অলরেডি অ্যাড করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা হালকা কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে লো ফ্লেমে, যাতে নিচে না লেগে যায়। সো লো ফ্লেমে নাড়ার পর এরকম কিছুটা লুকস এসেছিলো। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে ব্ল্যাক পেপার অ্যাড করেছি। সল্টটাকে আমি মেজার হিসাবেই দিয়েছি, চিজে যেহেতু একটু সল্ট অলরেডি অ্যাড থাকে, ওই জন্য অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। সো এরকম নাড়ানোর পর এরপর হাক্কা নুডলসটা অ্যাড করে দিতে হবে। হাক্কা নুডলসটা অ্যাড করার পর হালকা হালকাভাবে নাড়াতে হবে যাতে জিনিসটা না বেশি ঘেটে যায়। একদম হাই ফ্লেম দিয়ে হালকা 5 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পর এরকম কিছু লুকস এসেছিলো। দাঁড়িয়ে থেকেই আমি একটু ফুটিয়ে নিলাম হালকা। আর অলরেডি আমি এর মধ্যে গার্নিশ করে নিয়েছি ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো দিয়ে, আর কোরিয়েন্ডার অ্যাড করেছিলাম। খুব টেম্পটিং লাগছিলো দেখতে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। বাইরে থেকে কিনে খাওয়ার থেকে আমি তো মনে করি ঘরের করে খাওয়া অনেক বেটার, আর খেতে সেই হয়েছিল। তোমরা যারা যারা ট্রাই করতে চাও রেসিপিটা দেখে ট্রাই করতে পারো, অসাম হয়েছিল জাস্ট।